বলতেছে ওই আওয়ামী দোসরেরা 5 জন বেশি জানাজার লোক হওয়া যাবে না, 10 মিনিটের ভিতরে দাফন করতে হবে। আমার সন্তান, আমি জানাজা পড়াইলাম, লাশ কাঁধে নিয়ে দাফন করলাম, 2 মিনিট পরে আসতেছি পশ্চাতে এই আওয়ামী এক দোসর আমার এলাকার আমার সামনে আসি, মানে যে যেমন নক্তা সহ আমার তথ্য নিচ্ছে। আপনি কোথায় চাকরি করেন, হেডমাস্টারের নাম কি, আপনার নাম কি, ওয়ার্ড মেম্বারের নাম কি। আমার সহযোগী আরও 3 জনকে নিয়ে আমি ফেনী সদর হাসপাতাল মোড়ে আসছি। একটা গাড়ি 20,000 টাকা বলছি, যাইতে রাজি নাই। আর তখন তো পরিস্থিতি পরিবেশ দেখেন, রাতের প্রায় 11টার পরে এখান থেকে বের হই ঢাকাতে গেছি, একটা অ্যাম্বুলেন্স তাও রুগী নিয়ে আসছিল, তাকে উত্তরার একবারে আউট অফ প্লেজে নামাই দিছে, ভিতরে যাইতে রাজি নাই। আমার মতো বৃদ্ধ এই বয়সে লোকে আমি 5 পর্যন্ত ধরছি, ভাই আমি যে ডিট চান এই ডিট দেবো। ছেলেটা তো দুনিয়া থেকে মাথা নিয়ে যাইতে পারে নাই। আমার ছেলের মাথার থেকে কি বলবো, বলতে আমার কষ্ট লাগে। মাথার সব কিছু বের হয়ে মাটিতে পড়ে গেছে, তাৎক্ষণিক সে মারা গেছে। এই এসআই মাহফুজুর রহমান 4 বছর তার চাকরি বয়স, আকাম তো বোধ করছে, বুঝেন না। এখন তখন তো পরিবেশ প্রতিকূলে দাঁড়াই কথা বলতে রাজি নাই। আমি 5 পর্যন্ত ধরছি, ভাই আপনার কাছে অনুরোধ, আমি তো এনআইডি দিছি, আমি লাশ শনাক্ত করছি, আমি কিছুই করব না, আমার ছেলেটাকে কাটিয়ে না। এই কুখ্যাত দোষর পেটুয়া বাহিনী আমার অনুরোধ রাখে নাই। পরিশেষে 9টা থেকে শুরু করি, বেলা 2:30 বাজে গেছে, অ্যাম্বুলেন্সে লাশ উঠে গেছে। যেগুলি লাশ পাওয়া গেছে এগুলো না হিসাব আসছে। যারা চোখ কান খোলা নেট দেখেন, অনেকগুলো গণকবর কঙ্কাল পাওয়া যায় নাই, গেছে কিনা বলেন। আমি তো ছেলের বাপ, লাশ উঠে গেছে গাড়িতে, এমত অবস্থা আমি কি করতে পারি। এই মিরপুর হাসপাতাল মর্গের মাঠে বললাম যে ভাই এটা কি দিচ্ছেন, আর্মি ডিউটি দিচ্ছে, এখন মরে যদি আমাকে জিজ্ঞেস করে কাগজ দেখায় আপনি কাল লাশ নিচ্ছেন, আমার কি কথা বলার কোনো সুযোগ আছে? অনেক কথা বলার পরে কিছুই আমার একুশ রাখে নাই। বলতেছে ওই আওয়ামী দোসরেরা 5 জন বেশি জানাজার লোক হওয়া যাবে না, 10 মিনিটের ভিতরে দাফন করতে হবে। আল্লাহর মেহেরবানি, জানি না আকাশ থেকে ফেরেশতা নামছে নাকি, আমার স্থানীয় বাজারে তিল ফেলাবার জায়গা নেই, কোত্থেকে এত মানুষ আসছে। ওই দোসর এই পেশিসবাজিরা তারা ব্যর্থ হয়ে গেছে। যাই হোক, ছেলের লাশ আমার কাঁধে, আমি বাপ, আমি নিজে জানাজা পড়াইছি, লাশটা সবে মাত্র দাফন করে মোনাজাত দিয়ে আসতেছি। আসার সাথে সাথে এই আওয়ামী লীগ কেমন জাতের লোক, দুঃখের সহিত আজকে বলতে হয়, সম্মানিত উপস্থিতি, যে প্রকৃত মানুষ সে কোনোদিন আওয়ামী লীগ হতে পারে না। আর যে আওয়ামী লীগ সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। তার কারণ হচ্ছে তাদের সেমিনার সেমিজন সব জায়গায় তাদেরকে যা শেখানো হয় এগুলো প্রকৃত মনুষ্যত্বকে বিভাজন করে কেটে দিয়ে পশুত্বর মেজাজ ঢুকাই দেয়।